সিরাজগঞ্জ সলঙ্গায় মহাসড়কের পাশে তেল চোরসহ মাদকের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট অভিযান। আরিফুল ইসলাম সুমন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি। এর রিপোর্টে দেখুন বিস্তারিত। সামার কিংবা উইন্টার সব সময় স্পিড দরকার। স্পিড। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ ১২ মামলার আসামি চোর সামিদুলের মাদক সেবন, বিক্রি, চুরি ডাকাতির মালামাল প্রকাশ্য বেচাকেনা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উল্লাপাড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার রিমা, রায়গঞ্জ সলঙ্গার সার্কেল সাইফুল ইসলাম ও সলঙ্গা থানার ওসি সাকিউল ইসলাম সহ সমন্বিত প্রশাসন অভিযান পরিচালনা করে। এই সময় চোরচক্রের মূল হোতা সামিদুল সহ তার দলবল পালিয়ে গেলে কাউকে আটক করতে পারেনি প্রশাসন। উল্লেখ, মাদক সেবন ও নিজস্ব টর্চার সেলে নির্যাতন করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হলে এই অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার রিমা বলেন, চুরি, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান অব্যাহত থাকবে। রায়গঞ্জ সলঙ্গার সার্কেল সাইফুল ইসলাম বলেন, এ অভিযান কোনো বিচ্ছিন্ন অভিযান না, এটা নিয়মিত চলমান থাকবে। ৫-৬টা স্পটে আমরা গিয়েছিলাম, সেখানে যে আমরা কাউকে এরকম হাতে নাতে ধরতে পারিনি। সুতরাং কাউকে এভাবে আমরা জরিমানা বা জেল কোনোটাই আমরা দণ্ড আরোপ করতে পারিনি। সুতরাং আমরা যে আজকে এটা সূচনা করলাম, এটা অব্যাহত থাকবে। আর আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতা কামনা। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই অভিযান নিয়মিত অভিযানেরই একটা অংশ। আমরা প্রতিনিয়ত এই অভিযান পরিচালনা করে থাকি। তারপর এটা পুলিশের উপস্থিতি দৃশ্যমান করার জন্য আমরা বৃহৎ আকারে অভিযান শুরু করেছি। আপনাদের সাংবাদিক বন্ধুরাও গত কয়েকদিন আমাদের বিভিন্ন পত্রিকায় নিউজ করেছেন, সেগুলো আমাদের নজরে এসেছে। বিশেষ করে আমার পুলিশ সুপার যারা সাইফুল ইসলাম শান্তবিকে স্যারের নজরে আসার পরে স্যার আমাকে নির্দেশ দিয়েছেন যে এই বিষয়গুলো যেন আর না হয়, সেই ব্যাপারে কঠোর অবস্থানে যাওয়া। সেই কঠোর অবস্থানের প্রাথমিক বহিঃপ্রকাশটাই আজকে ঘটেছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। এটা কোনো বিচ্ছিন্ন অভিযান নয়। এখানে যেন কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড হতে না পারে সে বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, এটাই আমার স্যারের নির্দেশ। সময়ে একটা পার্টি থাকে, আমাদের সলঙ্গা থানার একটা পার্টি স্ট্যান্ড বাই থাকে। আমরা নিজেরা টহল কার্যক্রম পরিচালনা করি। আমাদের এসপি স্যার নিজে এগুলো তদারকি করেন। রাতে, গভীর রাতে পেট্রোলগুলো চলে, আমরা এখানে অংশগ্রহণ করি। আমাদের এটা সবসময় চলমান থাকে, রাতে সবসময় চলমান থাকে। তারপরেও আপনি যেহেতু বিষয়টা আমাদেরকে আবার ভালো আমাদের নজরে নিয়ে আসছেন, কোনো গ্যাপ আছে কিনা, আমরা এটা গ্যাপ থাকলে সেটা পূরণ করি। আপনাকে আমি আশ্বস্ত করতে চাই, গণমাধ্যম কর্মীরা আমরা মনে করি যে গণমাধ্যম কর্মীরা আমাদের অ্যালাইড ফোর্স। আমরা গণমাধ্যম কর্মীদের সাথে নিয়েই কাজ করি, সবসময় কাজ করি। এবং গণমাধ্যম কর্মীরা যদি কখনো কোনো হ্যারেজের শিকার হয়ে থাকে, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ অতীতে কী হয়েছে ডেফিনেটলি নেওয়ার কথা। যদি না হয়ে থাকে আপনারা আমাদের থানায় রিপোর্ট করেন, আমরা সেটা যত আগেই হয়ে থাক না কেন আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব এবং ভবিষ্যৎ